আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকে ৩২তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া হাজিনু আলাইহি হাত্তা কাদা বা'দুহুম ইউওয়াসবিসু। ইসলামের তৃতীয় খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি দল বা কিছু সংখ্যক লোক, হিনা তুফিয়া হাজিনু আলাইহি, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তখন তারা খুবই পেরেশান হয়ে গেলেন, খুবই চিন্তিত হয়ে পড়লেন। হাত্তা কাদা বা'দুহুম ইউওয়াসবিসু, এমনকি তাদের কারো কারো মনের মধ্যে নানা ধরনের খটকা, নানা ধরনের দুশ্চিন্তা তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হতে লাগলো। ক্বালা উসমানু ওয়া কুনতু মিনহুম, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, অর্থাৎ আমার মনেও নানা ধরনের খটকা, নানা ধরনের দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে ভর করেছিল। ফাবাইনা আনা জালিসুন মাররা আলাইয়া উমারু ওয়াসাল্লামা ফালাম আশউর বিহি, এমন একদিন আমি বসেছিলাম, আমার বসা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে অতিক্রম করলেন এবং আমাকে সালাম দিলেন, কিন্তু আমি তার সালামের বিষয়টি খেয়াল করিনি। ফাস্তাকা উমারু ইলা আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে গিয়ে অভিযোগ করলেন। সুম্মা আকবালা হাত্তা সাল্লামা আলাইয়া, তারপর ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনই আসলেন, এসে আমাকে সালাম দিলেন। জামিআন, উভয়ে আমাকে সালাম দিলেন। ফাকালা আবু বকরিন মা হামালাকা আলা আল্লাহ তারুদ্দা আলা আখিকা উমারা সালামাহু, আপনার কি হয়েছিল যে আপনি আপনার ভাই ওমর রাদিয়াল্লাহু আনহুর সালামের উত্তর দিলেন না? কুলতু মা ফাআলতু, আমি বললাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি বললাম যে আমি তো এই কাজ করি নাই। ফাকালা উমারু বালা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আপনি এই কাজ করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ ফাআলতা, আপনি এই কাজটা করেছেন, অর্থাৎ আমার সালামের উত্তর আপনি দেন নাই। ক্বালা কুলতু ওয়াল্লাহি মা শাউরতু আন্নাকা মারারতা ওয়ালা সাল্লামতা, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি মোটেই খেয়াল করি নাই যে আপনি আমার পাশ দিয়ে অতিক্রম করেছেন এবং আমাকে সালাম দিয়েছেন। ক্বালা আবু বকরিন সাদাকা ওসমানু, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওসমান সত্য কথা বলেছেন, অর্থাৎ ওসমানের কথা ঠিক সে খেয়াল করে নাই। কদ শাগালাকা আন যালিকা আমরুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে কোনো একটি বিষয় বা কোনো একটি দুশ্চিন্তা এই ওমরকে সালাম দেওয়া থেকে বিরত রেখেছিল, অর্থাৎ আপনি ওই নিবিড়ভাবে ওই বিষয়টি চিন্তা করতেছিলেন, আপনার পাশ দিয়ে কে অতিক্রম করলো সেটা আর আপনি খেয়াল করেন নাই। ফাকুলতু আজাল, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ক্বালা মা হুয়া? কুলতু তাওয়াফাল্লাহু তাআলা নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন নাসআলাহু আন নাজাতি হাযাল আমর, তখন আমি বললাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তবে এই দুশ্চিন্তাটা কি? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আমাকে যে এই দুশ্চিন্তাটা কি? আমি বললাম, আমার এই বিষয়টি, অর্থাৎ মনের এই খটকা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার পূর্বেই আল্লাহ তার রাসূলকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ আমি এই কথাটা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে মনের মধ্যে যে খটকা লাগে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এর থেকে মুক্তি পাওয়ার উপায় সম্বন্ধে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার পূর্বেই আল্লাহ তার নবীকে
দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা আবু বকরিন কদ সালতুহু আন যালিকা, আমি তো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকুমতু ইলাইহি ওয়াকুলতু লাহু বিআবি আনতা ওয়া উম্মি, আমি তার দিকে অগ্রসর হয়ে বললাম, অর্থাৎ আবু বকরের দিকে অগ্রসর হয়ে বললাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক। ক্বালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, মা নাজাতু হাযাল আমর, এই ব্যাপারে মুক্তির উপায় কি? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতি আরাজতু আলা আম্মি, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে একটি কলেমা গ্রহণ করবে, যেই কলেমাটি আমার চাচাকে আমি পেশ করেছিলাম, ফারদ্দাহা ফাহিয়া লাহু নাজাতুন, আমি আমার চাচাকে যেই কলেমাটা পেশ করেছিলাম তার মৃত্যুর সময়, অতঃপর তিনি আমাকে এই কলেমা ফিরিয়ে দিয়েছিলেন, এই কলেমাটা যারা গ্রহণ করবে ফাহিয়া লাহু নাজাতুন, এটা তার জন্য মুক্তির উপায় হবে, এটা তার জন্য মুক্তির উপায় হবে। অর্থাৎ এই বিষয় থেকে মুক্তি, এই বিষয়টা কি, এই সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে এই হাদিসটার মধ্যে। মা মানা নাজাতু হাজাল আমর, এই বিষয় থেকে মুক্তি লাভের উপায়, এই বিষয়টা কি? এখানে হাজাল আমর বা এই বিষয়টি বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে, অর্থাৎ আখেরাতের শাস্তি থেকে মুক্তি লাভের ব্যাপারে দিনে কি ব্যবস্থা রয়েছে, আখেরাতের শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনের মধ্যে বা ধর্মে কি ব্যবস্থা রয়েছে, এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলেন। 2 নম্বর হলো আল আমর দ্বারা শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির উপায়, জাগতিক মায়া মোহ কুপ্রবৃত্তির তাড়না থেকে মানুষ যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, এর থেকে বাঁচার উপায় কি, এটাই জিজ্ঞাসা করেছিলেন। মনের মধ্যে যে কুমন্ত্রণা আসে, এর থেকে বাঁচার উপায় কি? তৃতীয় আরেকটি উত্তর হলো আল আমরু দ্বারা শয়তানের কুমন্ত্রণাকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ শয়তান যে মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্নের অবতারণা করে, এর থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই কলেমাকে সঠিকভাবে গ্রহণ করবে, যে কলেমা আমি আমার চাচাকে মৃত্যুর সময় পেশ করেছিলাম কিন্তু আমার চাচা গ্রহণ না করে এই কলেমাকে ফেরত দিয়েছিলেন, এটাই হচ্ছে মানুষের মুক্তির উপায়। অর্থাৎ মনের মধ্যে যখন খটকা আসবে তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমাটি আমরা পাঠ করতে পারি। এই কলেমা আমাদের মন থেকে যাবতীয় ধাঁধা খটকা দূর করে দেবে। এখন আরেকটি বিষয় হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরাসরি না বলে, যে সরাসরি তিনি বলতে পারতেন যে যারা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা এই কালেমায়ে তাওহীদকে যারা গ্রহণ করবে তারাই এই খটকা থেকে মুক্তি পাবে, এই কথা না বলে তিনি অন্যভাবে ঘুরিয়ে বলেছেন যে যেই কলেমাটি আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম তিনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই কলেমাটি যারা গ্রহণ করবে তারা এই খটকা থেকে মুক্তি পাবে। এইভাবে বলার কারণ কি? এই বক্তব্য দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে আমার চাচা আবু তালিব, যিনি আজীবন কুফরি মতবাদে বিশ্বাসী ছিলেন, জীবন সায়ান্নে যখন আমি তার নিকট এই কলেমাটা পেশ করেছিলাম, তিনি যদি এই অন্তিম মুহূর্তে অন্তত এই কলেমাটি যদি স্বীকারোক্তি দিয়ে যেতে পারতেন, তাহলে তার ন্যায় আজীবন কুফরিতে লিপ্ত ব্যক্তিও এই কলেমার মাধ্যমে, এই কলেমার কল্যাণে মুক্তি পেতে পারতেন। সারা জীবন কুফরি মতে বিশ্বাসী থেকে অন্তিম মুহূর্তে একটি কলেমা পাঠ করে যদি তিনি তার মুক্তির উপায় হতে পারে, তাহলে যারা পূর্ব থেকে এই কলেমাকে সত্য বলে সঠিক বলে গ্রহণ করবে এবং এই কলেমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করবে এবং এই ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা যে জান্নাতে যাবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকতে পারে না। এই জন্য তিনি এই কথাটি এভাবে বলেছিলেন যে যেই কলেমাটি আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম, আমার চাচা এটাকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই কলেমাটা যারা গ্রহণ করবে তারাই এই মনের ধাঁধা থেকে মুক্তি লাভ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে এই কারণ। তো মূল কথা হলো যে এই হাদিস দ্বারা যা বোঝা গিয়েছে তা হচ্ছে মানুষের মনের মধ্যে যে সমস্ত খটকা, দুশ্চিন্তা এবং নানান ধরনের অবান্তর প্রশ্ন
আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, আখেরাত সম্পর্কে মানুষের মনের মধ্যে যে খটকা লেগে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন এসে জমা হয়ে যায়, এগুলো মূলত শয়তানের পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের মনের মধ্যে উদয় করে দেয়া হয়। তাই আমরা এই খটকা থেকে মুক্তি পাওয়ার উপায়টিও এই হাদিসে আমরা খুঁজে পেয়েছি। তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কলেমার উপরে প্রতিষ্ঠিত থাকো এবং এই কলেমাটি যদি তোমরা দৃঢ়ভাবে গ্রহণ করো, তাহলেই তোমরা এই খটকা থেকে মুক্তি পাবে। অর্থাৎ এই কলেমা বেশি বেশি পাঠ করা, অর্থ বুঝে পাঠ করা এবং এই কলেমার আদর্শ, কলেমার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে ধারণ করা, পালন করা, মেনে চলা, আনুগত্য করা, এটাই হচ্ছে এই খটকা থেকে মুক্তির উপায় এবং আখেরাতে কঠিন শাস্তি থেকে মুক্তির উপায়, শয়তানের কুমন্ত্রণা থেকেও মুক্তির উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।